খুশি হয়েছি, বিড়ি খাওয়াইলেও খুশি হয়। অনেক সময় বিড়ি পায় না, খায় না, একজনে খায় দেয় বিড়ির পাশা খাইতে গেছে, এ খুশি হয়ে গেছে, পাশা খাই না খুশি হয়ে গেছে। আর আল্লাহর রাসূল খুশি হইতে হইলো ওযু করে। কারণ কি? কারণ হলো ওযুর পরে রবের সাথে মুলাকাত হয়, ওযুর পরে তাহিয়াতুল ওযু নামাজ, নামাজে দাঁড়াইলে নবীর চোখ শীতল হয়ে যায়। কেউ যদি নবীর যে ওযু করাই দিতে খুশি হয়ে যায়। একবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাহাজ্জুদের পানি রাখছে শেষ রাত্রিতে, আল্লাহর রাসূল শেষ রাত্রিতে উঠছেন, উঠা আল্লাহর নবী দেখে সুন্দর করে ওযুর পানি কে যেন রাখছে। আল্লাহর নবী তাহাজ্জুদের ওযু বানাইছেন, ওযুর পরে আল্লাহর রাসূল বলে, আয়েশা কি এত সুন্দর করে ওযুর পানি রেখেছে? হযরত আয়েশা সিদ্দিকা বলেন, কি আর রাখবো আপনার ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস কোথায় আছে? কয় ডাক দেন পায়ে দিবে। নবীজি ওযু শেষ করে ডাক দিয়েছে, কয় রে আব্দুল্লাহ শুনি। ঘরের কোণ থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস বেরিয়ে এসেছে। আল্লাহর রাসূল বললেন, ওযুর পানি কি তুমি রাখছো? জি আমি ওযুর পানি রেখেছি। তুমি ঘুমাও না? কয় না, হাবিবুল্লাহ ঘুমায়, আমি রাতভর নবীরে পাহারা দিই। নবী ঘুমাইতেছেন, ঘরে আছেন, আমি আল্লাহু আল্লাহ রাব্বি আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ রাব্বি আল্লাহু আল্লাহ। আয়োজিত দুদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের আখেরি রজনী মোহতারাম সভা, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মজলিসে উলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদের আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে মুহাব্বতে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। মানুষের জীবনে তিনটা দিন আছে, বড় কঠিন দিন মানুষের জীবনে। মানব জীবনের একটা কঠিন দিন হলো মানুষের জন্মের দিন, যেদিন মানুষ জন্মগ্রহণ করে, এই দিনটা কঠিন দিন। জন্মের দিন এত কঠিন দিন যে মানুষের জন্মের সময় ঝুঁকি থাকে, মৃত্যুর ঝুঁকি। জীবিত জন্মগ্রহণ করবে না মৃত জন্মগ্রহণ করবে, এই বাচ্চাটার কান্নার আওয়াজ শোনার আগ পর্যন্ত এটার দুশ্চিন্তা রয়েই যায়, জীবিত আসবে না মৃত আসবে। যার পেট থেকে মানুষের জন্ম হয়, যিনি একটা বাচ্চার জন্ম দেয়, তার জন্য এই দিবসটা কঠিন। সে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে এবং সকলের কাছ থেকে বিদায় গ্রহণ করে, সকলের কাছ থেকে বিদায় গ্রহণ করে তারপরে একজন মা একটা বাচ্চা জন্ম দেয়। জন্মটা এত কঠিন, এটা যদি মুসলিম ঘরে হয় তাহলে জন্মসূত্রে ইমানদার হিসেবে গণিত হয়, আর যদি কাফের ঘরে হয় তাহলে মওত পর্যন্ত ঝুঁকি থেকে যায়। বুঝ আসার পরেও দৌলতে ঈমান থেকে শুধু জন্মগতভাবে কাফের মুশরিক হওয়ার কারণে বুঝ আসার পরেও ঈমান থেকে বঞ্চিত হয়ে যায়। যেমন নবীজির চাচা আবু তালিব, তার বুঝ ছিল যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই,
বুঝছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, আল্লাহর পয়গম্বর, তিনি সত্যবাদী, তার কোরআন সত্য, সব বুঝছিল। কিন্তু জন্মসূত্রে কুফরি জালে বন্দী হওয়ার কারণে এখান থেকে আর বের হওয়ার সুযোগ তার হয় না। এ কারণে জন্মের দিনটা এটা একটা কঠিন দিন। আর দুটি কঠিন দিনের একটা হলো মৃত্যুর দিন। প্রতিটা মানুষের মরণ দিবস যেটা, এটা বড় কঠিন। মৃত্যু অনেক কঠিন জিনিস। মৃত্যু এতটাই কঠিন যে মরণের কথা কেউ যদি শুধু স্মরণ করে, তাহলে তার মরণের স্মরণটাই তাকে সুপথে চলার জন্য যথেষ্ট শক্তি যোগায়। শুধু মৃত্যুর কথা স্মরণ করলে আর কোনো তফসিরও লাগবে না, তারে গাস্ত করা লাগবে না, তারে ওয়াজও করা লাগবে না। তার মরণের স্মরণ তাকে যথেষ্ট নসিহত দিয়ে দিবে, যা তাকে আল্লাহর পথে চলতে সাহায্য করবে। এখানে আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনকে মৃত্যুর স্মরণ বেশি করতে বলেছেন। যে তোমার সামনে যে একটা কঠিন দিন আছে, মরণের দিন, এই মরণ দিনটাকে তুমি খুব স্মরণ করো। তাহলে এই স্মরণটা তোমার জন্য নসিহত হবে। জান্নাতের পথে চলতে এই স্মরণ তোমাকে শক্তি যোগাবে। কারণ মরণ এটা এত কঠিন, এটা যদি কেউ বুঝে তাহলে এটার পেরেশানি তাকে আখিরাতের পথে চালাবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক কবরস্থানের পাশ দিয়ে এক এলাকা দিয়ে যেতেছিলেন। এলাকার লোকজন বলল, পয়গম্বর, এই তাড়াতাড়ি সবাই এখান থেকে সবাই এখান থেকে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এলাকার লোকজন বলল, পয়গম্বর, আপনার মুজিজা হলো যে আপনি ডাক দিলে মরা মানুষ কবর থেকে উঠে দাঁড়ায়। আপনি কি গুরুস্থানের এই পুরাতন কবর থেকে মাইয়িতকে একটু ডাকবেন, তাহলে আপনার মুজিজা দেখে এলাকার মানুষের ঈমান আনা সহজ হয়ে যাবে। পয়গম্বর কবর পাড়ে দাঁড়ায় ডাক দিলেন, উম্মি ইযনিল্লাহ ইয়া ফুলান, কে হে আসো এই কবরে ঘুমন্ত আল্লাহর নির্দেশে দাঁড়ায় যাও। আল্লাহর নির্দেশে দাঁড়ায় যাও বলতে মাইয়ের কবর থেকে লাফায় দাঁড়ায় গেছে। বিশাল দেহের এক মাইয়ের দাঁড়ায় আছে। পয়গম্বর বললেন, তোমার পরিচয় কি? মাইয়ের বলে, আমি নূহ আলাইহিস সালামের সন্তান। তুমি নূহ আলাইহিস সালামের সন্তান? তোমার চুল দাড়ি সাদা হয়েছে কেন? নূহ নবীর যুগে তো মানুষের চুল দাড়ি সাদা হতো না, চুল দাড়ি পাকা রেওয়াজ চালু হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে। এরা পর্যন্ত মানুষের চুল দাড়ি পাকত না। মানুষের বার্ধক্য আসতেই শত 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 বছর লাগত। মানুষের হায়াত ছিল 1000 বছর, 900 বছর, 800 বছর। ইব্রাহিম আলাইহিস সালামের আমল থেকে মানুষের চুল দাড়ি পাকা শুরু হয়েছে। মানুষের বয়সও কম,
ধীরে ধীরে মানুষের বয়স ছোট হয়েছে আর চুলদাড়িও পাকতেছে। এই চুলদাড়ি পেকে যাওয়াটা এটা তার দুনিয়ার জিন্দেগি পুরানোর একটা সংকেত। হায়াতি কম, ধীরে 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 মানুষের চুলদাড়ি পাকে, মানে হলো তাকে সংকেত দেওয়া হয় তুমি কিন্তু কবর পথ কাছাকাছি, তোমার দুনিয়ায় বেশি দিন থাকতে পারবে না, ভালো হয়ে যাবে। আগে তো মানুষের চুলদাড়ি পাকতো না। ইব্রাহিম নবীর আমল থেকে শুরু হয়েছে এই চুলদাড়ি পাকাপাকি। পয়গম্বর বললেন, নূহ নবীর সন্তান তুমি তোমার চুলদাড়ি পাকলো কেমনে? সে বলে, পয়গম্বর আপনি যখন আমাকে ডাক দিয়েছেন কুম্বি ইজনিল্লাহ, আপনি আমার কবরের পারে দাঁড়ায় আমাকে ডাকলেন, আমার মৃত্যুর কথা আমার স্মরণ হয়েছে, এখন দাঁড়াই দিয়েছি, আবার বুঝি আমার মরতে হবে, যে আবার মৃত্যু আমার হবে, যে একটা টেনশন আমার ভেতরে আসছে। এই পেরেশানি আমার চুলদাড়িকে সব সাদা বানায় দিয়েছে। দুশ্চিন্তা মানুষের চুলদাড়ি সাদা বানায়। আখিরাতের দুশ্চিন্তা, কবরের দুশ্চিন্তা, হাসরের দুশ্চিন্তা, কবরের ফিকির, হাসরের ফিকির, আখিরাতের ফিকির মানুষকে বুড়া বানায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরা হুদ নাযিল হলে পয়গম্বর বলেন, শাইয়াবাতনিল হুদ, আমাকে সূরা হুদ নাযিল হওয়ার পরে এর ভারে ওজনে তো বেশি যে আখিরাতের চিন্তায় আমি বুড়া হয়ে গেছি। কখনো দুনিয়ার পেরেশানিও মানুষের চুলদাড়ি পাকায়। বিবির পেরেশানি, সন্তানের পেরেশানি মানুষের চুলদাড়ি সাদা বানায়। এ কারণে আল্লাহ রাসূল দুআও শিখাইছেন যে আল্লাহর কাছে দোয়া করো, ওই বিবি থেকে পানাহ চাও যে তোমাকে বৃদ্ধ বানায় ফেলবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইমরাতিন তুশাইয়িবুনি ক্বাবলা আল মাশীব। কারণ যদি সন্তান ভালো না হয় তাহলে সন্তানদের পেরেশানি মানুষকে বুড়া বানায়। সন্তান যদি গাঁজাখোর হয়, মদখোর হয়, পাপিষ্ট হয়, তো সন্তানদের পেরেশানিতে বাবারা শেষ হয়ে যায়, বাবা মা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ইউসুফ আলাইহিস সালামের পেরেশানিতে কাঁদতে 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 ইয়াকুব আলাইহিস সালাম অন্ধ হয়ে গেছে। এই কারণে সন্তানরা যেন চোখ অন্ধের কারণ না হয়, সন্তানরা যেন চোখ শীতল হওয়ার কারণ হয়। এই কারণে আল্লাহর রাসূল দোয়া শিখাইছেন, আল্লাহ তাআলা নিজে বান্দাকে দোয়া শিখাইছেন যে সন্তান বুঝা হয়ে যাবে, সন্তান থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া নবী শিখাইছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়ালাদিন ইয়াকুনু আলাইয়া ওয়াবালা। আল্লাহ, ওই সন্তান থেকে তোমার কাছে পানাহ চাই যে সন্তান আমার জন্য বোঝা হয়ে যাবে। আমার বুঝ কোন সন্তান, বোঝা কোন সন্তান আমাকে দিবে না। আবার আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছেন, এই দোয়া করতে থাকো, আল্লাহ আমার সন্তানদেরকে আপনি আমার চোখের শীতলতা বানায় দেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন
وجعلنا للمتقين إماما আল্লাহর কাছে দোয়া করতে হয়, ও আল্লাহ আমার সন্তান আমার বিবি তাদেরকে আপনি আমার চোখের শীতলতা বানায় দেন, এমন বানায় দেন যেন আমার চোখ শীতল হয়, তারপরে দেখলে এমন বানায় দেন তারা যেন মুত্তাকিদের ইমাম হয়, তারা যেন আবার পাপ কার্য সম্পাদনকারী না হয়, তারা যেন মুত্তাকি বান্দাদের ইমাম হয় এমন বানায় দেন। কারণ সন্তানরা যদি মুত্তাকি হয় অথবা নেককার হয়, বাবা মার চোখ শীতল হয়ে যায়। বাবা মার চক্ষু কোন সুন্দর চেহারার সন্তান দিয়ে শীতল হয় না, বাবা মার চেহারা আদর্শ সন্তান দিয়ে শীতল হয়। সন্তান দেখতে টলফিগার ইউসুফি সৌন্দর্য আছে, চেহারা একেবারে মনে হয় যেন নিজ হাতে তুলে দিয়ে আল্লাহ তাআলা সাজাইছেন, দেখতে বড় সুন্দর চাঁদের মতো চেহারা। কিন্তু মা বাবার চোখ শীতল করে নেই সন্তান, মা বাবার চোখ শীতল করে ওই সন্তান যে সন্তান আখলাক ওয়ালা হয়, ইবাদত ওয়ালা হয়, যে সন্তান তার ভেতরে চারিত্রিক গুণাবলী বিদ্যমান। এবার ওই সন্তানটা যদি দেখতে কালো হয়, গরিব হয়, তাও মা বাবার চোখ শীতল হয়। তখন ওই অযোগ্য সন্তানের জন্যও তার চরিত্রের কারণে, তার খেদমতের কারণে মা বাবার দোয়া বাইরে যায়। আর যদি আখলাক ভালো না হয়, চেহারা সৌন্দর্য দিয়ে মা বাবার দোয়া লওয়া যায়, মা বাবার চোখ শীতল হয় না। ইব্রাহিম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ জান্নাতে আমার রফিক কে হবে, জান্নাতে আমার বন্ধু কে হবে? আল্লাহ তাআলা বললেন, অমুক বাজারের যে কসাই লোকটা আছে, অমুক বাজারের যে কসাই আছে, ওই কসাই জান্নাতে তোমার রফিক হবে, বন্ধু হবে। পয়গম্বরের চিন্তা হইল মাকামে নবুয়তের, মাকামে নবুয়তের ভেতরে মাকামে নবুয়তের কি শান, ওই শানে জান্নাতের ভেতরে একটা কসাই কিভাবে যায়? হযরত মুসা আলাইহিস সালাম বের হয়ে গেলেন কসাইটাকে দেখার জন্য যে সে আমার জান্নাতি বন্ধু কেমনে হবে। যা দেখে সাধারণ একজন মানুষ, গ্রাম্য একজন মানুষ কসাই, বাজারে গোশত বিক্রি করে, কিন্তু যাকে আল্লাহর নামের জিকিরকারী, এটা সন্তান দরিদ্র সন্তান, কিন্তু সে তার মার আশেক, সারাদিন গোশত বিক্রি করে ভালো কিছু গোশত রেখে দিয়েছে, এগুলো তার মার জন্য বিকাল বেলায় নিয়ে গেছে বাড়িতে, নিজের হাতে রান্না করেছে। বাড়িতে তার অসুস্থ মা জননী ঘুমিয়ে আছে, রান্না বান্না করে মায়ের ঘুম ভাঙলে মাকে কোলে দিচ্ছে। মা যেমন সন্তান কোলে লয়, কসাই সন্তান নিজে অসুস্থ মাকে ওরকম কোলে লইছে, সুন্দর করে আদর করে করে লোকমা বানায় গোশত রুটি খাইয়ে দেয়। মা যদি চিবাইতে না পারে তো চিবায় নরম বানায় খায়। মার চোখ শীতল হয়ে গেছে, মাই কসাইয়ের জন্য দোয়া করছে, ও আল্লাহ আমার সন্তান আমার চোখ শীতল করে দিচ্ছে, সন্তানের পরে আমি রাজি খুশি হয়ে গেছি। ও আল্লাহ সন্তানের জন্য আমি মার দোয়াগুলো আমার সন্তানকে
জমানার পয়গম্বর মুসার সাথে তুমি জান্নাতে জায়গা দান করবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাম বলেন, বুঝছি আল্লাহ মাকামে নবুয়তের কাছে জান্নাতে থাকার উপযুক্ত হওয়ার কারণ পাইছি। মায়ের দোয়া তার নসিব হয়েছে, তার খেদমত, তার আখলাক দিয়ে সে তার মার চোখ শীতল করেছে। কিন্তু যদি মা বাবার চোখ শীতল না হয় তো এই সন্তানের কারণে পিতা মা হালাক হয়। মা বাবা বুড়া হয়ে যায় সন্তানদের টেনশনে। পেরেশানি মানুষকে বৃদ্ধ বানায়, মরণ পেরেশানি মানুষকে দুর্বল বানায়। আখিরাতের টেনশন মানুষকে বৃদ্ধ বানায়। ঈসা আলাইহিস সালাম বললেন, তোমার চুলদারি সাদা হলো কেমনে? কয় মরার টেনশনে। যে প্রথমবারের মরণে যেই কষ্ট হইছে, আবার মরতে যে আবার কষ্ট হইবনি, এই টেনশনে কবরে ছিলাম তো কালোই ছিল চুলদারি, দাঁড়াইতে দাঁড়াইতে সাদা হইছে। কারণ মরণ দিন এটা মানুষের জীবনের কঠিন দিন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মৃত্যুর সময় মানুষের এত কষ্ট হয়, মরণের দিনে একসাথে একটা মানুষের মাথায় যদি 1000টা তরবারি দিয়ে আঘাত করা হয়, তাহলে এই মানুষটার যতটুকু কষ্ট হবে, মৃত্যুর সময় মানুষের এর চেয়ে বেশি কঠিন কষ্ট হয়। তার চেয়ে বড় কথা, মরণের মাধ্যমে কেউ জান্নাতে চলে যায়, আর মরণের মাধ্যমেই আবার কেউ কেউ দোজখে ঢুকে যায়। এটা একটা কঠিন দিন। তবে মরণ ভালো হওয়া কঠিন হওয়া নির্ভর করে বান্দার আমলের উপর। যদি কারোর আমল ভালো হয় তাহলে মরণ তার ভালো হয়। যদি কেউ তার হায়াতে ইবাদত বন্দেগী করনে ওয়ালা হয়, যদি নেক কাজ সম্পাদনকারী হয়, তাহলে নেককারের মরণ হয়। নেককার মানুষ যারা, তাদের মৃত্যু ভালো। কারণ নেক আমলের তাসির মৃত্যুর সময় পড়ে। যে নেক আমল করে নেককারের মরণ ভালো হয়। শুধু যে নেক কাজ করে তার মরণ ভালো হয় না, মরণ যদি নেক পরিবেশ হয় তাও মরণ ভালো হয়। তার ডানে বামে যারা আছে তারা নেক কাজ করে, তো নেককারদের ভিড়ে যদি কারোর মরণ হয় তাহলে তার মরণটাও ভালো হয়। এই কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মৃত্যু ভালো কামনা করেছেন, ভালো জায়গায় মরণ কামনা করেছেন, ভালো পরিবেশে মরণ কামনা করেছেন। আল্লাহুম্মা আহিনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনা। আল্লাহুম্মা আহিনি মা আলিমতাল হায়াতা খায়রান লি ওয়া তাওয়াফানি ইযা আলিমতাল ওয়াফাতা খায়রান লি। ও আল্লাহ, আপনি আমাকে যে জায়গায় মরলে আমার মরণ ভালো সেখানে মরণ দান করেন, যখন মরলে ভালো তখন মরণ দান করেন। নেক কাজ করতে করতে মরলে তো মরণ ভালো হয়। কেউ যদি নেক ঘরে মরে, যে সে এমন ঘরে আছে যে ঘরে তার মৃত্যুর সময় কোরআনের তিলাওয়াত হচ্ছে, অর্থাৎ যেমন ঘরে মাইয়িত অবস্থান করতেছে, যে তার মরণকালে তার পাশে সূরা ইয়াসিনের তিলাওয়াত হচ্ছে। যদি মরা মানুষ মাইয়িত
মাইয়েদের পাশে যদি কোরআনের তেলাওয়াত হয় ভালো আমল হয়। এর তাসির মরণের মাইয়েদের মরণের সময় পড়ে যায়। হাদিস আছে মানুষের শেষ সময়ে যদি তার পাশে কেউ সূরা ইয়াসিন পড়ে, আজরাইল রূহ কবজ করার জন্য এসে আবার ঘুরে চলে যায়। যে আল্লাহকে দেয়া বলে, আল্লাহ অমুকের রূহ কবজ করতে গিয়েছিলাম, আয় মালিক রূহ তো কবজ করতে গেছিলাম, কিন্তু সূরা ইয়াসিনের আওতাধীন ফেরেশতা যারা তারা তাকে রহমত দিয়ে ঘিরে রাখছে। তার ঘরে সূরা ইয়াসিনের তিলাওয়াত হতেছে। রহমতের বেষ্টনীর কারণে আমি মাইয়িত পর্যন্ত পৌঁছতে পারি নাই। আল্লাহ তাআলা তখন জান্নাতের ফেরেশতার রিদওয়ানকে আজরাইলের সাথে দেয়, যা বলো যে রবের দিদার হবে, এই আল্লাহর বান্দা জান্নাতের ভিতরে ঢুকে পড়ো। তো তাকে ডাক দেয় আর বা আসানির সাথে তার রূহটা কবজ হয়ে যায়, আর মৃত্যুর মাধ্যমে বান্দাটা নিরাপদ জান্নাতের সীমানায় চলে যায়। তার আমল না, তার ঘরের ভিতরে না, তার আমল তো তাকে উপকার করবে, তার ঘরের ভিতরে আমল হইতেছে, এটাও তাকে উপকৃত করবে। এখানে মরণ দিন কঠিন দিন, কার মরণ দিন কোনটা এটা কারোর জানা নাই। আজকের দিনও কারোর মরণ দিন হতে পারে। আমার আপনার যে কোনো সময় মরণ হাজির হইতে পারে। তাই জীবনের যে কোনো দিবসকে মরণ দিবস মনে করা যায়, যে আজকেও আমার মৃত্যু হইতে পারে। তাহলে এই দিবস আমার মৃত্যুর দিন। এই মৌতের ইয়াদ তাকে নামাজে দাঁড় করায় রাখবে, মৌতের ইয়াদ তাকে কোরআনে কারীমের সামনে বসায় রাখবে, মৌতের ইয়াদ তাকে জিকির করাবে, মৌতের ইয়াদ তাকে সকল প্রকারের গুনাহ থেকে বাঁচায় রাখবে। আর মানুষের জীবনের আরেকটা কঠিন দিন হলো হাসরের দিন, যেদিন মানুষ আল্লাহর আদালতে দাঁড়াবে। হাসরের দিনটা কঠিন দিন, ইয়াউমুল হাশর, বিচারের দিন। এত কঠিন দিন যে বিচার দিবসে আল্লাহ তাআলা কাহার আর জালাল নিয়ে বসবেন। চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র খসে পড়ে যাবে, সূর্য আঘাত করে চলে আসবে, জমিনের পরে জলজলা হবে, ভূমিকম্প হবে, পায়ের নিচের জমিন তামা হয়ে যাবে, মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো উতরাইতে থাকবে। পিয়াস যন্ত্রণায় বিচার দিবসে হাসরের দিনে মানুষের জিহ্বা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলা যাবে। এই কঠিন দিনে বান্দাকে হিসাবের মুখোমুখি হইতে হবে। এই দিবসটা এত কঠিন যে এই দিবসে যাদের কোনো গুনাহ নাই, মাসুম পয়গম্বর যারা, তারা আল্লাহর আদালতে দাঁড়ায় থরথর করে কাঁপবে। তারা ইয়া নফসি নফসি করবে, নিচের দিকে লজ্জার সঙ্গে মাথা নিচে দিয়ে দাঁড়ায় থাকবে। কঠিন দিবস যেটা মানুষের জিন্দেগিতে, সেটা হলো বিচার দিবস। সেদিনটাকে আল্লাহ তাআলা ভয় করতে বলেছেন। তুমি ভয় করো বিচারের দিনকে, যেদিন তোমাকে রবের আদালতে দাঁড়াইতে হবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিবসকে ভয় করো যেদিন তুমি আল্লাহর আদালতে দাঁড়াইবা, আল্লাহর কাছে প্রত্যাবর্তন করবে, অর্থাৎ ইয়াউমুল হাশর, যেদিন তোমার জিন্দেগির হিসাব নিকাশ করা হবে, সেই দিনটাকে তুমি ভয় করো। ওটা ভীতির দিন, কঠিন ভয়।
সহজ হয় তাহলে জান্নাতের মেহমান হওয়া যাবে। জান্নাতের ফয়সালা আর জাহান্নামের ফয়সালা আদালতে কিবরিয়াতে হবে। দিবসটা কতটা কঠিন! এই দিবসে কিছু মানুষের উপরে আল্লাহ পাকের আলাদা মায়া, মমতা, ভালোবাসা আল্লাহ তাআলা এই জালাল আর কাহার নিয়ে বসার পরেও কিছু মানুষের প্রতি দয়া মায়া ছেড়েছে। বিচার দিবস যেদিন আধাত করে সূর্য থাকবে, কোনো ছায়া থাকবে না, তবে একটি ছায়া থাকবে, আল্লাহর জাতের ছায়া, আরশের ছায়া। আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা 7 প্রকারের মানুষদেরকে সেদিন আরশের ছায়ার নিচে জায়গা প্রদান করবে। তাদের ভেতরে এক প্রকার হলো ওই 2 মানুষকে আল্লাহ একসাথে জান্নাতে জায়গা দান করবে, যাদের মধ্যে একে অপরের ভালোবাসা ছিল শুধুই মাত্র স্বার্থবিহীন, একমাত্র আল্লাহর জন্য। যেমন আপনাদের সাথে মিল্লাতের উলামায়ে কেরামের ভালোবাসা, এই ভালোবাসার ভিতরে কোনো স্বার্থ নাই। আলেমরা আসে, সাধারণরা আলেমদের সামনে বসে যায়, আলেমদের কথা শুনে তাদের সামনে বসে থাকে, নসিহত গ্রহণ করে, তাদেরকে তাকায় তাকায় দেখে অথবা তাদের কথা শ্রবণ করতে থাকে। এই যে মুহাব্বত, এটা লিল্লাহ ফিল্লাহ মুহাব্বত, এটা কেবলমাত্র আল্লাহর জন্য মুহাব্বত। এই আল্লাহর জন্য মুহাব্বত যেটা দুজনের ভেতরে, এইটা আরশের ছায়া পাওয়ার জন্য বাহানা হবে হাসরের দিনে, কঠিন দিন। আবার 14 তারিখের নষ্ট ভালোবাসা না, নষ্ট ভালোবাসা না, লিল্লাহ ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা, তাহলে আরশের ছায়া। মুমিন মুমিনকে ভালোবাসলেও আল্লাহ খুশি হয়। মুমিন মুমিনকে ভালোবাসবে, এটা আল্লাহ পছন্দ করেন, যে মুমিন মুমিনকে ভালোবাসবে। এক মুমিন আর এক মুমিনকে মুহাব্বত করবে, তার জন্য দয়া মায়া দরদ ভালোবাসা থাকবে এক মুমিন মুমিনের জন্য, এটা আল্লাহর পছন্দ। যে কেউ একজন মুমিনকে ভালোবাসে আল্লাহ খুশি হয়ে যায়। একজন মুমিনকে মুমিন যখন ভালোবাসে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, তার গুনাহ মাফ করে দেয়, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে ফেলেন। আল্লাহর রাসূল বলেন, এই তোমাদেরকে কি আমি এমন কোন আমল শিখাবো না যে আমলের দ্বারা তোমাদের একে অপরের ভালোবাসা বাড়বে? আল্লাহর রাসূল বলেন, তোমাদেরকে এমন আমল শিখাবো না যে আমল করলে তোমাদের একে অপরের ভালোবাসা বৃদ্ধি পাবে? সাহাবীরা বললেন, জি আল্লাহর নবী, অবশ্যই শিখাই। আল্লাহর রাসূল বললেন, তোমরা একে অপরকে বেশি বেশি সালাম দাও, আফসুস সালাম বাইনাকুম, নিজেদের ভিতরে সালামের প্রচলন ঘটাও, তা দেখবা একজন আরেকজনের সাথে মহব্বত, প্রেম, ভালোবাসা বেড়ে গেছে। সালাম দেওয়ার যন্ত্র, আলাপ, মাধ্যম, ওসাইল এখন বেশি। আগে সালাম দিতে একজন আরেকজনের কাছে যাইতে হতো, এখন মেসেঞ্জারেও সালাম পাঠায় দেওয়া যায়, হোয়াটসঅ্যাপে সালাম দেওয়া যায়, ইমোতে সালাম দেওয়া যায়, অনলাইন সালাম, অনলাইন মোলাকাত চালু হয়েছে, ভিডিও কলিং। মুহাব্বত তো বাড়ার কথা ছিল, কিন্তু আশ্চর্য, মুহাব্বত বাড়ছে না, কমছে, বরঞ্চ এই
মাধ্যমগুলো দিয়ে তো ভালোবাসা বৃদ্ধি করার কথা ছিল, তা না করে এই মাধ্যমগুলো দিয়েই ভালোবাসাকে টুকরা টুকরা করা হচ্ছে। একজন আরেকজনের সাথে দূরত্ব পয়দা করা হচ্ছে, অথচ রাসূল বলেন একজন আরেকজনের ভালোবাসো, কেন করবি না দুইজন, একজন আরেকজনকে ভালোবাসো, ভালোবাসার আমল শিখাই, আফসুস সালাম আলাইকুম। নবী বলেন, নবীজি যদি খবর পেতেন এক মুমিন আর এক মুমিনের সাথে ঝগড়া লাগছে, আল্লাহর রাসূল পেরেশান হয়ে যেতেন। একবার মসজিদে নববীতে খবর আসলো যে আল্লাহর নবী মসজিদে কুবায় দুই গ্রুপে লাগছে, দুই গ্রুপে কি হয়েছে, লাগছে, ঝগড়া লাগছে। আল্লাহর নবী কথাটা শোনার সাথে, হাদিসে আছে, আল্লাহর রাসূল কথাটা শোনার সাথে সাথে হযরত বেলালকে ডাকলেন, এই বেলাল আযান দিও, টাইম মতো আযান দিয়া তোমরা নামাজ পড়ে ফেলো। মুসল্লিদের ভিতরে যে আসবে, যারা আসবে তাদের কাউকে ইমাম বানায় নামাজ শেষ করে দিবে। আমি চললাম মসজিদে কুবার দিকে, আসতে দেরি হবে। হঠাৎ নবী হযরত বেলালকে বুঝাইলেন, আমার দুই সাহাবী ঝগড়া লাগছে, দুই দলের ঝগড়া লাগছে, যতক্ষণ না পর্যন্ত আমি ওইটার নাম নিতাম ততক্ষণ পর্যন্ত আইতাছি না, নামাজ পড়াইছি। টাইম মতো মসজিদে আযান দিবি, মসজিদে জামাত হবে, আমি চললাম, আমি চলে গেছি। কিন্তু আশ্চর্য, দুই গ্রুপে এখন যদি মারামারি লাগে, মিটানো মানুষের অভাব হয়ে গেছে। যারা এই ঝগড়া বিবাদ মিটায় দিবে, বরঞ্চ এমন মানুষ পাওয়া যায় যে আরো আগুন ভরায়। কারণ এখন দাগ মোছার লোক নাই, আগুন নিভানোর কেউ নাই। দাগ দিতে অনেকেই জানে মনে, মুছতে জানে না কেউ। আগুন জ্বালাতে অনেকেই জানে, নিভানোর নেই কেউ। আক্রমণ তো অনেকেই করতে পারে, আঘাত দিতে পারে, কিন্তু আঘাত মুছতে জানে না। আগুন তো জ্বালাতে পারে, কিন্তু আগুনে পানি ঢালতে পারে না, মানুষ নাই। আল্লাহর রাসূল বললেন, আলা আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে এমন জিনিস শিখাবো না যেটা তোমাদের ভালোবাসা বাড়াইব, আদাওয়াত দুশমনি কমাইব? জি ইয়া রাসূলুল্লাহ, শিখায় দেন। আল্লাহর রাসূল বললেন, আফসুস সালাম বাইনাকুম, একে অপরের মধ্যে সালামের প্রচলন ঘটাও, ভালোবাসা বাড়াও। কারণ একজন আরেকজনকে ভালোবাসলেও আল্লাহ খুশি। এটা নেক আমল শিক্ষা দিত এক ভাই আর এক ভাই, এটাকে উত্তম হাদিয়া হিসাবে দিত। আরেক রাওয়ায়াতে আছে, এক সাহাবী এক তাবেঈকে বলতেছে, ও ভাই, আমি কি তোমাকে কিছু গিফট দিতে চাই, তোমাকে একটা হাদিয়া দিতে চাই। আমাদেরকে যদি কেউ বলতো যে হাদিয়া দিতে চাই, তাহলে আমরা ভাবতাম যে পয়সা মোটা পাটলি কোনো কিছু দিব না রে। কিন্তু সাহাবীকে বলতেছে, তাবেঈকে বলতেছে, আমি তোমাকে কিছু গিফট দিতে চাই, দাও, গিফট দাও। কি গিফট দিবা? গিফট কি দিল? গিফট দিল নবীর একটা হাদিস শোনায়, বলে কি তোমার জন্য আমার পক্ষ থেকে হাদিয়া হলো, সামিআতু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলের কাছ থেকে শুনেছি, কেউ যদি ফজরের নামাজ আদায় করে সূর্য উদয় হওয়া পর্যন্ত কেউ যদি জানাজার মুসল্লায় বসে থাকে, কেউ যদি ফজরের নামাজ পড়ে সূর্য ওঠা পর্যন্ত মুসল্লায় বসে থাকে জানাজারে, কেউ যদি আসরের নামাজ আদায় করে সূর্য ডোবা পর্যন্ত মসজিদে জানাজারে মুসল্লায় কেউ যদি বসে থাকে জানাজারে, আর যদি জানাজারে বসা বসা যদি এই দোয়া পড়ে,
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কেউ যদি জানাজে বৈশা 10 বার এই দোয়াটা পড়ে, রাসূল বলেছেন আল্লাহ তাআলা জানাজে বসে দোয়া পড়া যে সূর্য ডুবা সূর্য অস্ত পর্যন্ত অপেক্ষা করেছে, সূর্য উদয় এর অপেক্ষায় যে মুসল্লায় বসে রয়েছে, আল্লাহ এত খুশি হয় যে আল্লাহ তাআলার সাথে সাথে তার আমলনামার মধ্যে 4টা গোলাম আযাদ করার সওয়াব আল্লাহ তাআলা দান করে। ঘন্টার পর ঘন্টা পার্কে বসে থাকতে পারো, নামাজ পড়ে একটু মুসল্লায় বসতে কষ্ট লাগে। মুসল্লায় যদি কেউ বসে থাকে, ফজরের নামাজ পড়েছে, সূর্য উদয় পর্যন্ত যায় নামাজে বসে রয়েছে, অথবা মাগরিবের নামাজ পড়েছে, সূর্য ডুবা পর্যন্ত যায় নামাজে বসে রয়েছে, আর দোয়া করছে একটা, বাস আমল নামার ভেতরে 4টা গোলাম আযাদ করার সব আমল নামায় দেওয়া হবে। এক সাহাবী আর এক সাহাবীরে আমল শিখিয়ে দিল, এক তাবী আর এক তাবীকে এরকম আমল হাদিয়া দিত। আর এখন দেয় আই লাভ ইউ, এটা কার হাদিয়া? আর দেখাই ভুল কিনে পাইবে। শেষ বেলায় গাড়িওয়ালারাও গাড়ি সাফ করতে কষ্ট দিয়ে ফুল নিয়ে গাড়ি চলবেন না। এই 14 তারিখে এত ফুল দেওয়া দিয়ে করছে, হাদিয়ে দিচ্ছে। আর কার হাদিয়ে দিচ্ছে? আমাদের তোহফা হাদিয়ে দেয়। এক ভাই আর এক ভাইকে দেখলে তাকে সূরাতুল ফাতিহা শোনায় দিবে। এক ভাই আর এক ভাইকে দেখলে কোরআনে কারীমের একটা আয়াত শোনায় দিবে, নবীজির একটা হাদিস শোনায় দিবে। এটা বড় ভাই ভাইয়ের বড় হাদিয়া। এটা আমল শিখায় দিবে, যে আমলটা ময়দানে মাহশরে তার কাজ দিবে, মিজানের পালায় ওজন হবে, যেটা আর তার জান্নাতে যাওয়া সহজ হবে। কঠিন দিনে আল্লাহর জান্নাত খোলার জন্য যেটা বাহানা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক সাহাবী ওযু করাইছে। নবীজিরে কেউ যদি ওযু করাইতো, নবী খুশি হয়ে যেত। বিড়ি খাওয়াইলেও খুশি হয়। অনেক সময় বিড়ি পায় না, খায় না, একজনে খায় দেয়, বিড়ির পাশা খাইতে গেছে, এ খুশি হয়ে গেছে, পাশা পাইলে খুশি হয়ে গেছে। আর আল্লাহ রাসূল খুশি হইতে হইল ওযু করাইছে। কারণ কি? কারণ হলো ওযুর পরে রবের সাথে মুলাকাত হয়, ওযুর পরে তাহিয়াতুল ওযু নামাজ, নামাজে দাঁড়াইলেই নবীর চোখ শীতল হয়ে যায়। কেউ যদি নবীর ওযু করাই দিত খুশি হয়ে যেত। একবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাহাজ্জুদের পানি রাখছে শেষ রাত্রিতে। আল্লাহর রাসূল শেষ রাত্রিতে উঠছেন, উঠা আল্লাহর নবী দেখে সুন্দর করে ওযুর পানি কে যেন রাখছে। আল্লাহর নবী তাহাজ্জুদের ওযু বানাইছেন। ওযুর পরে আল্লাহর রাসূল বলে, আয়েশা কি এত সুন্দর করে ওযুর পানি রেখেছে? হযরত আয়েশা সিদ্দিকা বলেন, কি আর রাখবো আপনার ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস কোথায় আছে? কয় ডাক দেন ভাইজিকে। নবীজি ওযু শেষ করে ডাক দিয়েছে, কয় রে আব্দুল্লাহ শুনি। ঘরের কোণ থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস বেরিয়ে এসেছে। আল্লাহর রাসূল বললেন, ওযুর পানি কি তুমি রাখছো? জি, আমি ওযুর পানি রেখেছি। তুমি ঘুমাও না? কয় না, হাবিবুল্লাহ ঘুমায়, আমি রাতভর নবীরে পাহারা দিই। নবী ঘুমাইতেছেন, ঘরে আছেন, আমি নবীর ঘরের পাহারাদার, বাইরে ঢুকেছি। জীবনে বহু নেতার পাহারা দিয়েছ,
কিন্তু সাহাবীরা নবীর পাহারাদারি করেছে। তুমি পাহাড় দিছো কারে যে তোমার রাস্তা খেয়াল আইছে, কালবাট খেয়াল আইছে, এমনকি পাবলিক টয়লেট শুদ্ধ খেয়াল আইছে, হ্যাঁ পাহাড় দিছে। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস পাহারা দেয় কাকে? সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দিতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওযুর পানি কি তুমি রাখছনি? জি আমি রাখছি। আল্লাহর রাসূল এত খুশি হয়েছেন যে আল্লাহর নবী নিজের বুকের উপর থেকে সরায়া বলে, আয় আমার বুকে আয়। এবার হাত পাইতে দিছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজির বুকে এসে পড়ছেন। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বুকে লইয়া দোয়া করে, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাব ওয়াল হিকমা। ও আল্লাহ, আমার আব্দুল্লাহর বুকে লইয়া আমি দোয়া করতেছি, আমি খুশি হয়ে গেছি ওর উপরে, তুমি তাকে কোরআন ও হাদিসের গভীর জ্ঞান দান করো, ফকিহ তাকে বানাও, ফাকাহাত দান করো। দোয়াটা করার সাথে সাথে আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে রাইসুল মুফাসসিরিন হিসেবে কবুল করে নিয়েছে। ওযু করায়া দোয়া দেয়। এক সাহাবী নবীকে মুসলিম শরীফের রিওয়ায়াত মাইকেল আওয়াজ আর কোন দলিল না শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযু করাইছে। এক সাহাবী ওযু করাইলে নবীকে ওযু করাইছে, বলে খুশি হয়ে গেছে। খুশি হয়ে রাসূল বলে কি, এই তো যা চাইতে মনে চাই তা চা, আমি খুশি হয়ে গেছি, যা চাবি তাই দিবি, যা মনে চাই তাই চা। সাহাবী খুব চালাক। আমাদের যদি আল্লাহ রাসূল বলতেন যা চাবি তাই দিবি, আমরা তো আমরা তো মাটিতে সমান করব, সুবহানাল্লাহ, অথবা একটা কিছু দেন, আমরা এগুলো চিনি দেন না। অলি বুজুর্গদের দরবারে দুনিয়ার লেগে যায়, দোকান দিছে এর লেগে ৭,০০০ হয়ে যায়। এমপিতে ইলেকশনে খায় না, বাবার দরকারে যায়। সাহাবী তো এমন না। সাহাবী রাসূল বলে, যা চাইবি তাই দিবি, চা চায় নে কি চায় নে। সাহাবী বলে চালা। সাহাবী বলে রিফাকাতুকা ফিল জান্নাহ। ও আল্লাহর নবী, আপনার সাথে জান্নাতে থাকবার চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অনেক বড় জিনিসটা ফরাইছো গায়রা যালিক, এর থেকে অন্য কিছু পাল্টাতে পারছ না। এত বড় জিনিসটাই বিজ্ঞান, কারণ নবীর লগে জান্নাতে থাকা এটা তো অনেক বড় জিনিস। পাল্টায় পাল্টায় অন্য কিছু চাক, এটা সারা কিছু। সাহাবী বড় চালাক। সাহাবী বলে, যদি পাই তো এইটাই চাই, আর যদি এইটা না পাই তাহলে আর কিছু আমার দরকার নেই, দিলে এইটাই দিবেন। আপনার লোকে জান্নাতেই থাকবার চাই। এখনো কিছু পাবলিক আছে খুব চালাক, গুলো কয়, হযরত আপনাকে হিব্বুকা ফিল্লাহ, আপনাকে ভালোবাসি, আপনার সাথে জান্নাতে থাকবার চাই। মুরব্বির কানে কানে যায় কয়, আলেমকে বুকে জড়ায় ধরে কয়, আপনাকে ভালোবাসি, একা জান্নাতে যাবেন না, আমাকে লয়ে যায়। আমগর মতো সলিমুদ্দি করে মধ্যেও এমন বিপদে পড়ে যায়। সিরাজগঞ্জে গেছি, এক মাস ধরে চলের ভিতরে ঘুরায় কয়, তুই জেলখানায় ছিলি, তোর জন্য 65টা রোজা রাখছি, আমাদের জান্নাতে লয়ে যাস। আপনার বয়স বেশি, আপনার আমল বেশি, আপনি তাকে জান্নাতে যাইবেন, সুতরাং আপনি আমারই লয়ে যাই। এখনই যদি এই মৌলবী আলেমকে যদি বলে যে তোমার সাথে জান্নাতে থাকতে চাই, তাহলে সাহাবী রাসূল কি বলেন? আল্লাহ রাসূল যখন বলেছেন সালমা শিকিতা, যা মনে চায় তাই যা ফলে আমার কাছে দিন, সাহাবী কয় রিফাকাতুকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতি বন্ধু হয়ে থাকতে চাই, এটা দিয়ে দেন।
নবীজি বলেন অনেক বড় জিনিস দেখা যাচ্ছে পাল্টায় সাহাবী বলেন না এইটাই লাগবো এইটাই দিবেন এইটাই চাই আর এইটা যদি না পাই তাহলে আর কিছু দরকার নাই সাহাবীর আবেগ দেখে আল্লাহর রাসূল বললেন আল মারউ মা মান আহাব্বা যেহেতু এত ভালোবাসার যার সাথে থাকবি যার সাথে যার মহব্বত হবে সে তার সাথে জান্নাতে থাকবে কিন্তু সাহাবী আলাইকা বিকাসরাতিস সুজুদ বেশি বেশি সিজদা দিবি যত বেশি সিজদা দিবি তত বেশি কাছে থাকবি তোর জীবনে সিজদা যত বেশি হবে তত আমার নিকটে থাকবি তার মানে হলো যাদের জীবনে সিজদা বেশি তারা নবীর কাছাকাছি আল্লাহর জান্নাতে থাকবে এই কারণে সোয়া লাখ সাহাবী সবার সিজদা অনেক বেশি ছিল তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ সাহাবীদের চেহারার ভিতরে সিজদার দাগ কারণ তাদের জীবনে সিজদা বেশি কারণ তারা নবীর কাছাকাছি জান্নাতে থাকতে চায় আর তুমি এমন কপাল পোড়া তোমার সপ্তাহে মাত্র 4টা সিজদা 2 রাকাত জুমার নামাজ কেউ কেউ আছে বছরে 4 সিজদা শুধু ঈদের নামাজ আর কেউ কেউ আছে জীবনে একটা সিজদাও তার খুঁজে পাওয়া যায় না মনে রাখবে কালেমা পড়লে জান্নাতি হয় না সিজদা দিয়া কালেমার হক আদায় করে জান্নাতে নবীর কাছাকাছি যাইতে হয় যার জীবনে সিজদা বেশি সে আল্লাহর জান্নাতে আল্লাহর কাছাকাছি বেশি এই কারণে সিজদা বাড়াইতে হবে সিজদা খালি ওয়াজ শুনি না ওয়াজ সিজদা তো টেস্ট লাগে না ওয়াজ টেস্ট লাগে হ্যাঁ রোজা করে খাইতেছে সিজদা করার বাকি এখানে কমে 8 টাকা এই 8 টাকা 12 টাকা কমে রোজা করে কত সিজদা কমাইছে পাইছো তো গুনাহকে নিতে কামড়ায় সিজদা কমাইতে আখেরি জমানা যখন গুনাহ রাজ্য কায়েম হয়েছে তখন 8 টাকা 20 টাকা মারামারি খরচ করতে রাসূলুল্লাহ যত সিজদা দিবি তত কাছাকাছি যাবি সুতরাং সিজদা বেশি ইনশাআল্লাহ হাত ধরে ইয়া আল্লাহ জোরে ইয়া আল্লাহ বাবা কইতেছি আর কোনদিন ইচ্ছাকৃত নামাজ কাজা করব না সকল প্রকারের নফল সুন্নাত মুস্তাহাব ওয়াজিব ফরজ নামাজ আদায় করার অভ্যাস করব চিল্লায় বলেন ইনশাআল্লাহ আরো জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ তার মানে কি খালি ফরজ করবেন না সুন্নাত করবেন নওয়াজ করবেন আমিন চাষ করবেন না করবেন না তাহাজ্জুদ করবেন না সব নামাজ পড়ার আদত করবেন ইনশাআল্লাহ কারণ সিজদা যত বেশি জান্নাতে নবীর কাছাকাছি তত বেশি ভালো মানুষদেরকে ভালোবাসবেন আল মারউ মা মান আহাব্বা তো ভালো মানুষদের সাথে জান্নাত হবে খালি গান যদি আল্লাহকে মহব্বত রাখো আর যারা পশ্চিমা দালাল তাদের দালালি করে বেড়ায় আর আলেম ওলামা যারা তাদের জেলখানায় পাঠায় দিয়ে রাখো জান্নাতে যাইতে আর সোজা না ভালো হয়ে যাও ভালো হয়ে পয়সা লাগে না দুষ্ট আড্ডা ছাড়ো নেককারদের পিছনে ঘুরো নেককারদের সাথে জান্নাতে যেতে পারবা তৈরি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ তাওফিক দান করে